গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5টা থেকে 5:30 হবে। আমি অপেক্ষা করে আছি আমার হাজব্যান্ড আজ বাড়িতে আসবে। ও আসার কথাই ছিল না, হঠাৎ করে বিকেলবেলা ফোন করে বললো যে আসতেছে। তারপর রাস্তায় বসে বসে ওয়েট করছি যে কখন আসবে কখন আসবে। রাস্তায় না, ঘরের বারান্দায়, ভুল বললাম তোমাদের। আর একটা মনে খুশি খুশি ভাব, আজ 15 দিন পর বাড়ি আসবে। কতদিন থেকে দেখা হয় না। বাড়িতে থাকলে জানি ঝগড়া, ভালোবাসা, রাগ, অভিমানের দিনটা কেটে যায়। রবিবারের দিনটা যে কোন দিক দিয়ে যায় নিজেও বলতে পারি না। এই তো আসলো, বলতে বলতে চলে এসেছে। আমার বড় আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। পড়ে গেল। এই যে আমার বরকে দেখে আমার মেয়ে আবার পুরো লজ্জা পেয়ে গেছে। বাবাকে দেখে অনেকদিন পর দেখে বাবাকে, মিশে যায়। এই যে মেয়ে বাবাকে দেখে লুকায় লুকায় ঘুরতেছে, লজ্জা পায়। তারপর আমি ডাকলাম, ওই যে আসলো। পুরি যাবে রে। হ্যাঁ, কই গেল? কই দেখো তো বাবাকে, দেখো দেখো। দেখি, এদিকে তাকা, আমাদের দিকে দেখো। এই যে আমার দিকে। এই যে ডাল, ডিম কারি, তারপরে স্যালাড, কাঁচকলা, আলু, মাছ, আর এটা বাদাম ভর্তা। আর এই যে মিনিস্টার বাবু খাচ্ছেন। মজা, যা যা, তুমি খাও, তুমি খাও, যাও। এই যে বাবার সাথে খাও। মাছ দি মা, বেশি দুষ্টুমি করবি না কিন্তু। আঙ্গুর নিয়ে এসেছে মোনার জন্য, ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছে, তারপর নিয়ে এসেছে কমলা লেবু, আর আমার জন্য নিয়ে এসেছে বাবা ছোলা ভাজা, বড়া। তাই না? না, এটা না, তুমি খাও। এটা পরের দিনের ব্লগ। যেদিন আমার বর আসছিল সেদিন আর পরে ভিডিও করাই হয়নি। ও বাড়িতে আসলে আমি যেন ভিডিও করার কথাও ভুলে যাই। এটা পরের দিন শাশুড়ি শ্বশুর সবার সাথে। কই যাও তোমরা? তো তো আমরা সবাই বিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো এখন। এই যে দাদা, হ্যাঁ চলো। তুলছি। হ্যাঁ চলো চলো, তুলছি। বুড়ে বুড়িকে তো মরি যাবেন, তাও থাকবে। মরি যাবেন, দেখলে স্মৃতি